বল। জানি না। জানিস না? বল, কমিশনার কোথায়? জানি না। বল। বলছি আপনাদের ভয়ে উনি থানায় আশ্রয় নিয়েছেন এবং আপনারা যতদিন ধরা না পড়বেন ততদিন উনি থানায় থাকবেন। থানা? সকালের কুয়াশাটা এখনো কাটে নাই। ওসি সাহেব, আপনার এখানে আইসা পুলিশের সঙ্গে বেড়াকে থাকা মনে খুব শান্তি পাইতাছি। তো এই বিজলিরে ধরার আগ পর্যন্ত আমার এই বুকের দগদগানিটা কমতেছে না। ইজি কমিশনার সাহেব। হ্যালো, ইন্সপেক্টর রাকিব বলছি। আমি বিজলি। ও বিজলি, আহা, তুমি এখন কোথায়? যেখানেই থাকি না কেন তুমি আমাকে ধরতে পারবে না। বিজলি, আমি তোমাকে ভালোবাসি, তাই বলছি তুমি নিজের হাতে আইনকে তুলে নিও না। তুমি আমাকে ভালোবাসো তাই এই কথা বলছো, কিন্তু আমারও কিছু বলার আছে। বলো, কি বলবে? টেলিফোনে নয়, সামনাসামনি বলবো। তাহলে থানায় আসো। না, তুমি এখনই কাঞ্চনপুর লেকের পাড়ে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যদি পুলিশ নিয়ে আসো তাহলে আমাকে পাবে না। খোদা হাফেজ। হ্যালো বিজলি। বিজলি এইখানে আসবে? জি না, আমি ওকে ধরতে যাচ্ছি। আমি? ভয় পাবেন না। হ্যাঁ, আপনি রুমে গিয়ে বসুন। ওসি সাহেব, ওসি সাহেব, আমি রুমে বসে থাকতে নিরাপদ বোধ করতেছি না। আমার সেলে আটকে রাখেন। আকবর। জি স্যার। ওনাকে সেফ কাস্টডিতে আটকে রাখুন। জি, আসুন। চলুন, বড় একটা তালা লাগেন। আল্লাহ ভরসা। চলো আসুন, আপনি এখানে থাকুন, এখানে কেউ আসবে না, আমি বাইরে আছি। আচ্ছা, দারোগা ভাই, বাইরে কি পুলিশ নাই? আছে, আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা, বাইরে আছে পুলিশ ভাই, আমার কোনো চিন্তা নাই। আমি এখন দূর চুরে রে কয় আমারে না, আমি এখন ঘুমাই। গরম রে ভাই, বাইরে আছে পুলিশ ভাই, আমার কোনো চিন্তা নাই। আমি এখন এই থানাতে ঘুমাই ঘুমাই ঘুমাই। মজা। আপনার না আমরা কয়েকজনে মিলে অনেক বছর আগে। আমাকে নয়, তোরা আমার মায়ের সাথে অন্যায় করেছিলি। শয়তান, ভেবেছিস থানায় আশ্রয় নিয়ে বেঁচে যাবি? না, আজ তোকে মরতেই হবে। দোয়াই লাগে, আমাকে জানে মারেন না, আমারে বাঁচার একটা সুযোগ দেন। আমি বাঁচতে চাই, আমারে বাঁচতে দেন। বেশ, তুই যদি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারিস তাহলে যা। আচ্ছা, যাই। আসসালামু আলাইকুম। যাই। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কোন পোলাই, আল্লাহ বাঁচাও, 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 আল্লাহ বাঁচাও।
আল্লাহ গো। মেয়েটি খুব ভালো, আমাকে বাঁচার সুযোগ দিছিল, আমি বেঁচে গেছি। সারাদিন দৌড়াইতে দৌড়াইতে রাত হয়ে গেছে গুরু মশা, এখন একটু ঘুমাই। কই বললাম, বালিশও তো নাই, পাক্কি মধ্যেই ঘুমাই। সকালে উঠে ময়ূর শ্বশুর বাড়ি যাবো গা, যাই শাশুড়ের গো আম্মা গো কই মাছের বাজার খাওয়ান। তখন দেখলাম একটা, এখন দেখি দুইটা, নাকি না একটাই তো। তোকে আমি পালিয়ে বাঁচতে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই পালাতে পারিসনি। এখন তোকে মরতে হবে। মর! হে পৃথিবীর মানুষ, চেয়ারম্যান ও তার বন্ধু 4 জন আমার স্বামীকে মেরে আমাকে পাশবিক অত্যাচার করেছে। আমি এর বিচার চাই, বিচার চাই, বিচার চাই। অপদার্থের দল, তোমাদের সবাইকে আমি সাসপেন্ড করবো। তোমরা এতগুলো লোক থাকতে কমিশনারকে ওরা কি করে বের করে নিয়ে গেল? বলো, উত্তর দাও। স্যার, একটা মেয়ে নাচ গান করে আমাদেরকে দুধ রুটি খাইয়ে বেহুশ করে ওনাকে বের করে নিয়ে যান। তালুকদার বন্ধু আমার। ওসি সাহেব, ওকে এভাবে কে মেরেছে? দুটি মেয়ে, বিজলি আর তুফান। ওরা বিজলির মতো আসে আর তুফানের মতো চলে যায়। হোয়াটস দ্য হেল ইউ আর টকিং? আমি ঠিকই বলছি। শুনুন, 5 জন লোক ওদের বাবাকে গুলি করে মেরেছিল, আর ওদের মাকে পাশবিক অত্যাচার করার পর নির্মমভাবে হত্যা করেছিল। আর এই 5 জনের মধ্যে নাকি আপনি একজন। আমি? না, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে না সত্যি তা আপনারাই জানেন, তবে ওদের হাত থেকে আপনারা কিছুতেই বাঁচতে পারবেন না। ইন্সপেক্টর সাহেব, এসব কথা বলতে আপনার লজ্জা হওয়া উচিত। শুনুন, আমি এই এলাকার চেয়ারম্যান হয়ে আপনাকে হুকুম করছি, ওদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট আমার হাতে ওদের হতেই হবে, কিন্তু আপনিও সাবধানে থাকবেন। সত্যি যদি ওদের বাবা মার হত্যার সাথে আপনার হাত থেকে থাকে, তাহলে প্রমাণ সহ আপনাকে অ্যারেস্ট করে আপনার হাতে হাত করা পরিয়ে আপনার বাড়ি থেকে এই থানায় নিয়ে আসবো। কথাটা মনে রাখবেন। বেশ, মনে রাখবো। আকবর, স্যার। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। জি স্যার। বিজলি তুফান, তোমরা ভুল করছো, তাই শাস্তি তোমাদের ভোগ করতেই হবে। হ্যালো, আমি চেয়ারম্যান রুহুল আমিন বলছি। আমি বিজলি। আমি তুফান। কি চাও তোমরা? তোর মৃত্যু। আমার অপরাধ? ইন্সপেক্টরের কাছ থেকে সবকিছু জানার পরও জিজ্ঞেস করছিস শয়তান? মৃত্যুর জন্য তৈরি। হ্যালো, হ্যালো, ও হ্যালো। কথাটা এক্ষুনি আমার বন্ধু হেনরি গোমেজকে জানাতে হবে। হ্যালো, হু স্পিকিং? আই এম হ্যান্ডি গোমেজ। আমি চেয়ারম্যান রুহুল আমিন। ও ফ্রেন্ড,
কাল আমার 5 নম্বর বইয়ের ম্যারেজ ডে মনে আছে তো? আরে রাখো তোমার ম্যারেজ ডে, তোমার আমার মৃত্যুর দিন এসে গেছে। হ্যাঁ? এসব এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি এক্ষুনি আমার বাসায় চলে এসো, তখন সব বলবো, ফোনে বলা যাবে না। ওকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। হেনরি গোমেজ, হ্যাঁ? সবই তোমাকে বললাম। ওই হাশেমের 2 মেয়ে ছিল, ওদের একজনকে জেলে পাঠিয়েছিলাম, এখন সে ছাড়া পেয়েছে। আরেকটা কোথায় ছিল জানি না। এখন ওরা দুজন এক হয়েছে এবং প্রতিশোধ নেবার জন্য উঠে পড়ে লেগেছে। গত রাতে ওরা কমিশনার তালুকদারকে মেরে ফেলেছে। এবার হয়তো তোমার পালা, তারপর মনে হয় আমাকে মারবে। কি মুশকিল, সামনে আমি এমপি ইলেকশনে দাঁড়াতে যাচ্ছি, আর এ সময় এই অবস্থা, কি বলবো। যাকে, কাল তোমার ম্যারেজ ডেতে আমি যাব না, কিন্তু তুমি সেখানে পুলিশ পাহারার ব্যবস্থা রেখো। শুনেছো আমি কি বলেছি? শুনেছো আমি কি বলেছি? কি বলেছো, কি বলেছো? আমার বাড়িতে পুলিশ পাহারার ব্যবস্থা? হ্যাঁ, হ্যাঁ? তা না হলে কাল কি হবে বলা যায় না। কিন্তু কিন্তু আমি কি পুলিশকে কি বলে নিয়ে আসবো? পুলিশকে বলবে হ্যাঁ। চাঁদাবাজরা তোমার কাছে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, তা না হলে ম্যারেজ ডেতে তোমার স্ত্রী আর তোমাকে মেরে ফেলবে। বেশ, তাই হবে, কিন্তু আমার স্ত্রীকে কিছুই বলা যাবে না, বললে আবার তার হার্ট অ্যাটাক হয়ে যাবে।